সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। আজকে বাংলার রাজনীতিতে একটু বাংলার রাজনীতি নিয়ে কথা বলবো। বঙ্গ বিজেপি কি করছে বুঝতে পারছি না। 2026-এর নির্বাচন খুব বেশি দূরে নেই, কিন্তু তাদের এখনো যে ল্যাজে গোবরে পরিস্থিতি, মমতা ব্যানার্জি যে ল্যাজে গোবরে পরিস্থিতি তাদেরকে বানিয়ে রেখেছেন, তার থেকে মমতা ব্যানার্জির এই চঙ্গুল থেকে বঙ্গ বিজেপি কিন্তু এখনো বেরিয়ে আসতে পারেনি। কেন এখনো বেরিয়ে আসতে পারেনি? কারণ বঙ্গ বিজেপির উপরের লেভেলের যে নেতৃত্ব আছে, মুষ্টিমেয় কয়েকজন, হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে সবাই কোথাও না কোথাও তৃণমূলের মুখাপেক্ষী, অর্থাৎ মমতা ব্যানার্জির মুখাপেক্ষী। মমতা ব্যানার্জি কিছু দিলে তারা গোপনে সেটা নিয়ে নেন। হয়তো তাদের দেওয়া গাড়িটাও, মমতা ব্যানার্জির দেওয়া গাড়িটাই তারা ব্যবহার করেন। হয়তো তাদের এক কাঠা প্লট তারা সেখানে বাড়ি বানিয়ে বসে আছেন। এগুলো কোনো আনজান গল্প নয়। মোটামুটি রাজনৈতিক গলিয়ারাতে যারা আছেন তারা মোটামুটি এগুলো জানেন। আর সর্বস্তরে যারা, উচ্চ স্তরে যারা নেতা আছেন, তারা যারাই ভিডিও দেখেন তারা কিন্তু এটা ভালো করেই জানেন যে কাদের গায়ের জন্য আমি কথাটা বলছি। কারণ এগুলো এর থেকে বেশি কিছু বলা যায় না। কেন বলছি, এই কথাগুলোর সূচনা কেন করলাম? সূচনা করার একটাই কারণ গত সপ্তাহে মমতা ব্যানার্জি কিন্তু একটা গোপন বৈঠক ডেকে নিয়েছেন তাদের বিধায়ক এবং দলের কর্মীদের নিয়ে। গোপন বৈঠক ডেকে নিয়েছেন এবং সেই বৈঠকে কি হয়েছে? সেই বৈঠকে কিন্তু তারা মমতা ব্যানার্জি পরিষ্কার করে দিয়েছেন যে 2026-এর নির্বাচনের জন্য গ্রাউন্ডে নেমে যাও, যে যেখানে আছো গ্রাউন্ডে নেমে যাও। আর কাকে কাকে টিকিট দেবেন সেই ব্যাপারে কিন্তু মমতা ব্যানার্জি ইঙ্গিত পরিষ্কার করে দিয়েছেন কাকে কাকে টিকিট দেবেন। হ্যাঁ, তাকে স্পেশাল দায়িত্ব দিয়ে দিয়েছেন তাদেরকে, যে কোথা থেকে কাদেরকে টিকিট দেওয়া হবে। তাদেরকে এইভাবে বলা হয়েছে, তুমি গ্রাউন্ডে নেমে যাও, তুমি গ্রাউন্ডে নেমে যাও, তোমার কাজ আছে, তোমার কাজ আছে, তোমার কাজ আছে, এইভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। কোথা থেকে খবর জানলাম? তৃণমূলের বিধায়ক, বিজেপির বিধায়ক, তারাই বলছে। তাদের কাছ থেকেই গত সপ্তাহে খবরটি, যেদিন মিটিং হয়েছে তার পরের দিনই খবরটি জানতে পেরেছি। মমতা ব্যানার্জি কিন্তু মাঠে তার সেনাপতিদের ইতিমধ্যে, সেনাপতি বলুন, বোরে বলুন, তাদেরকে ইতিমধ্যে নামিয়ে দিয়েছে। কিন্তু বিজেপি এখনো শীত ঘুম দিতে ব্যস্ত। বিজেপি কিন্তু এখনো শীত ঘুম দিয়ে রক্ত ঠান্ডা করে শুয়ে আছে। তারা হয়তো ভাবছে মমতা ব্যানার্জির দয়ায় বা দাক্ষিণ্যে যেটুকু পাওয়া যায়, মুষ্টিমেয় কয়েকজন বিজেপি নেতা ছাড়া, এটাই কিন্তু চলছে। আরেকটা ঘটনা, কথাটা বললে হয়তো খারাপ শুনতে লাগে, কিন্তু অভিষেক ব্যানার্জির চশমা, হঠাৎ করে চশমা উতরে গেল। গতকালকে দেখলাম অভিষেক ব্যানার্জি আর কালো চশমা পড়ছেন না। অভিষেক ব্যানার্জির চোখে সমস্যা ছিল, ভালো কথা, কিন্তু পুরো আরজিকর ঘটনা নিয়ে, আরজিকরের ঘটনার সময় থেকে আজ পর্যন্ত অভিষেক ব্যানার্জি কিন্তু কালো চশমাটাই পরে রইলেন। চোখ বন্ধ থাকলেও কান কিন্তু খোলা ছিল। অভিষেক কোথায় কি হচ্ছে অভিষেক ব্যানার্জি কিন্তু জানতেন, শুনছিলেন, কিন্তু আরজিকর নিয়ে কোনো বয়ান দিচ্ছিলেন না, রাজ্যের রাজনীতি নিয়ে কোনো বয়ান দিচ্ছিলেন না। কারণ অভিষেক ব্যানার্জিকে মমতা ব্যানার্জি ঠিক কোন জায়গায় রাখবেন এটা অভিষেক ব্যানার্জি বুঝতে পারছিলেন না। এবং মমতা ব্যানার্জির একটা দাবাও ছিল, একটা প্রেসার ছিল অভিষেক ব্যানার্জি যেন বেশি না ওড়েন তার জন্য। কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার রাজনীতিতে মমতা ব্যানার্জির থেকে বড় রাজনীতিবিদ জন্ম নেয়নি আজ পর্যন্ত। ভাইপোকে কি করে সাইজ করে রাখতে হয়, অন্য দলের নেতাদের কিভাবে সাইজ করে রাখতে হয়, সেটা মমতা ব্যানার্জি খুব ভালো করেই জানেন। এবং সময় সময় কি করে খুচরো পয়সা ছুড়ে দিতে হয় তা কিন্তু মমতা ব্যানার্জির থেকে ভালো কেউ জানেন না। হ্যাঁ, অন্য দলের নেতাদের সাইজ করে কি করে রাখতে হয়, মমতা ব্যানার্জির আরেকটা নির্দেশ ওই মিটিংয়ে ছিল যে বিজেপির যেখানে যেখানে যত নেতা আছে দলে নাও, ভালো হোক খারাপ হোক, তাদেরকে দলে নাও। যদি তাতে তৃণমূলের দুজন দল থেকে বাদ হয়ে যেতে চায়, তৃণমূল থেকে বেরিয়ে যেতে চায়, বেরিয়ে যাক। অর্থাৎ মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন তার তৃণমূল দলটাতে যে কালো রক্ত বইছে, মানে দূষিত রক্ত বইছে, সেই দূষিত রক্ত যদি কিছুটা বেরিয়ে যায়, বেরিয়ে যাক। কিন্তু বিজেপির যে রক্তটাকে মানুষ জানে যে এদের রক্ত এখনো দূষিত হয়নি, তাদের রক্ত যদি কিছু আসে,
অর্থাৎ তা সেখান থেকে যদি কিছু নেতা আসে বা সেখান থেকে নেতা এনে এই দলে যোগদান করাও, এটা কিন্তু মমতা ব্যানার্জির বিশেষ নির্দেশ ছিল সেদিন।